আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। এই গাছটা হচ্ছে মিনি রোজ, হাজারি গোলাপ যেটাকে বলা হয়। আমার কাছে খুব প্রিয় এই গাছটা। শীতের দিনে আমি নার্সারি থেকে একটা চারা কিনে লাগিয়েছিলাম, আর তারপরে আমি এত যত্ন করেছিলাম। আমার যত্নের ফলে এই গাছটাতে এত ফুল হয়েছিল বলাই যাবে না। আর এত সুন্দর ছিল ফুলটার কালার, একেবারে ডিপ পিঙ্ক কালারের ফুল ছিল, ছোট ছোট গুচ্ছ গুচ্ছ আকারে আসে এই মিনি রোজটা। আর এখন হচ্ছে আগস্ট মাস, এই আগস্ট মাসেই এই গাছটার কাটিং করতে হয়, তাই আমি হার্ড কাটিং করে দিলাম। আর এই যে মরা মরা পাতাগুলো আছে, সমস্ত পাতাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি। গাছের নিচটা পরিষ্কার রাখতে হবে অবশ্যই। আর গাছের মাটির টবে আমি লাগিয়েছি, আর টবের ড্রেন হোলটা যেন সবসময় খুবই ভালো হয়, যাতে কোনো অবস্থাতে গাছের গোড়ায় কোনো জল জমা না থাকে, তাহলেই গাছ সুস্থ সবল থাকবে। আজকে আমি এই গাছটাতে কিছু খাদ্য দেব। সেই খাদ্যগুলো দেওয়ার জন্য গাছের নিচের মাটিগুলো একটু আলগা করে দিচ্ছি প্রথমে। তারপরে দেখুন এই যে নিয়ে এসেছি, এটা হচ্ছে ডিএপি সার। আমি সাধারণত রাসায়নিক সার কোনো গাছেই দেই না, কিন্তু এই ফুলের গাছগুলোর জন্যই আমি নিয়ে এসেছি। কারণ ফুল যেহেতু খাওয়া হয় না, তাই সবজিতে আমি এই ধরনের রাসায়নিক সার দেই না। এই টবে আমি মাত্র 6-7 দানা দিয়ে দিলাম। টবের সাইজ অনুযায়ী দিতে হয়, বড় টব হলে একটু বেশি পরিমাণে দিতে হয়। আর এখানে রয়েছে কিছু শুকনো চায়ের পাতা আর ডিমের খোসা। চা খাওয়ার পরে চায়ের পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। এই চায়ের পাতাতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন। আমার গাছে যাতে কোনো অবস্থাতে নাইট্রোজেনের অভাব না হয়, তাই আমি গাছে সবসময় চায়ের পাতা দিয়ে থাকি। আর ডিমের খোসাতে রয়েছে ক্যালসিয়াম, তাই আমার গাছে ক্যালসিয়ামের অভাবও কখনো হয় না। আমি মধ্যে মধ্যে দিয়েই থাকি এসব। 15 দিন অন্তর অন্তর আমি কিছু না কিছু খাদ্য দিয়ে থাকি গাছগুলোতে। আর নাইট্রোজেনের অভাব না থাকলে গাছ একদম সবুজ সবুজ হয়ে থাকবে, তাই চায়ের পাতা দিলে খুবই সুন্দর চেহারা হয়ে যায় গাছের। আপনারাও এরকম যত্ন করবেন। হ্যাপি গার্ডেন।